নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে 6 মাস আগে। এই 6 মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। 18 বছর বয়সে আমার বিয়ে হওয়া, 20 বছর বয়সে আমি বিধবা হয়েছি। বিধবা হয়ে শ্বশুর বাড়ি থাকাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছে। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়ে গিয়েছিল। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়, কড়া শাসনেও রাখেনি, তবে নিষেধ ছিল সন্তান যেন গর্বে না আসে। শাশুড়ি সবসময় আমাকে বলতো, আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কিন্তু কোনোভাবেই তাকে সুযোগ দিবে। এখনই কোনো সন্তান তোমার গর্বে আসুক এটা আমি কখনোই চাই না। আমি আমার শাশুড়িকে বললাম, মা ও তো আমার স্বামী, আমি তো ওকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না। তাছাড়া আমি ওকে কতদিন আটকে রাখবো? ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে হয়তোবা কোনো দিন আমার গর্বে তার সন্তান চলে আসবে। আর আপনিই বা কেন আমাকে সন্তান নিতে নিষেধ করছেন? আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, আমাদের সন্তান হলে সেটা তো আর অবৈধ হবে না। আমার শাশুড়ি মুহূর্তেই বলল, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করব না। আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। কেন আমাকে সন্তান নিতে দিবে না আমার শাশুড়ি সেটা আমি সেদিন বুঝতে পারলাম। আমাদের বিয়ের 6 মাস পরে হুট করে আমার স্বামী ডেঙ্গু হলো। কত ওষুধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফিরাতে পারলো না আমার স্বামী। মৃত্যুর শেষ সময়ে আমার স্বামী আমার শাশুড়ির হাত ধরে বলেছিল, মা আমার বউকে রেখে গেলাম তোমার কাছে, ওকে সাবধানে দেখে রেখো, অনেক ভরসা করে ওকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে দাবি করব। আমার শাশুড়ি তখন বলেছিল, ও আমার মেয়ের মতো, ও আমার কাছে থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা, ওর গায়ে একটা ফুলের টোকাও দিতে দিব না। আমার স্বামী মারা যাবার পর আমার শাশুড়ি এইভাবে আমানত রক্ষা করবে সেটা আমি ভাবতেও পারি। আজ মনে হলো আমার একটা বাচ্চা থাকলে হয়তোবা বাচ্চাটাকে নিয়ে আমি রাত কাটাতে পারতাম। একদিন আমার বাবা ভাই এসেছিল, তারা এসে আমার শাশুড়িকে বললেন যে তারা আমাকে নিয়ে যেতে চায়। আবার আমার বাবা ভাই আরেক জায়গায় আমাকে বিয়ে দেওয়ার কথা বললে তখন আমার শাশুড়িও কোনো আপত্তি করে। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি আবার ওকে বিয়ে দিতে চাই, আমি আশা করব আপনারা কোনো আপত্তি করবেন, আমাদের মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি। প্রথম দিকে আমার শাশুড়ি একটু আপত্তি করলো। শাশুড়ি বলল, আমার ছেলে নেই তো কি হয়েছে, ও আমার মেয়ের মতোই আমার বাড়িতে থাকবে, ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে আমি আমার ছেলের স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলো, চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখের জল নিয়ে ঘোরাফেরা করবে, এটা তার পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব না। তাই আমার শাশুড়ি কোনো আপত্তি না করে আমার বাবা আর ভাইকে বললেন, ঠিক আছে নিয়ে যান ওকে আপনারা, ওর জন্য যেটা ভালো হয় সেটাই আপনারা করুন। সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমার বাড়িতে গেলাম। কন্যা বিদায়ের মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিল। আমাকে তারা নিয়ে যাওয়ার 3 দিনের মধ্যে আমার শাশুড়ি আবার আমার বাবার বাড়িতে এসে হাজির। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করলেন, বিআই সাহেব আমি হাবিবাকে আমার কাছে রাখতে চাই, ওকে আমি আমার মেয়ের মতোই মনে করি, তাই বলছি ওকে আমার বড় ছেলের জন্য আপনি দিয়ে দিন। আমি শাশুড়ির কথায় আপত্তি জানিয়ে বললাম, কি বললেন মা, এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকেই দিতে পারবো। তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বলল, মারে আমি যখন তোর বয়সী ছিলাম প্রথম সন্তান জন্মের সময় মারা যায়, সেই দিন সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয়। আমার বড় সন্তান জন্মের 2 বছর পর জন্ম নিল সাফিন। সাফিনের পর আমার জ্বরেও কেটে ফেলতে হয়েছে, আর সন্তান জন্ম দিতে পারিনি, তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, এতে করে তোমাদের সব ইচ্ছাও পূরণ হবে। এ কথা ভেবেই আমি তোমাকে সন্তান নিতে বারণ করেছি। যদি আমি জানতাম যে আমার সাফিন আগেই মারা যাবে তাহলে আমি কখনোই তোমাকে না করতাম না সন্তান নিতে। আমি সেদিন আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম, আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, আমি আমার স্বামীর অধিকার কিভাবে অন্য কাউকে দিব। আমি সবাইকে আমার মতামত জানালে কেউই আমার মতামতের কোনো পাত্তা দেয়। আমার বাবা আমাকে বলল, আমরা এমনিতেও তোর জন্য অন্য একটা পাত্র দেখতেছিলাম, তুই যদি আবারও ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোরই সুবিধা হবে। লেখাপড়ার জন্য আমার বড় ভাসুর জাপানে গিয়েছে, কথা ছিল যে আমার স্বামীকেও আমার ভাসুর জাপানে নিয়ে যাবে। পালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার ভাসুরের আগেই আমার স্বামী বিয়ে করে ফেলেছে। একটা পর্যায়ে আমার বড় ভাসুরের সাথে আমাকে আলাদা কথা বলতে তিনি আমাকে বললেন, আমাদের এই বিয়েতে তোমার কোনো মতামত নেই। আমি তাকে বললাম, একজন বিধবাকে বিয়ে করতে আপনি কিভাবে সম্মতি দিলেন? তারপর সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের ইচ্ছা, কারণ আমার মা তোমাকে অনেক ভালোবাসে, তাছাড়া আপনি তো সাফিনকেও অনেক বেশি ভালোবাসেন, তাই সাফিনের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব থাকে, আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে করতে পারেন, আর না করতে পারলেও সমস্যা নেই। এরপর আমার ভাসুরের কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন, আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে, আমাকে নাকি পরীর মতো লাগছে, আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরছে, এ কথা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন, ভাগ্যের লিখন কখনোই আপনি খণ্ডাতে পারবেন না।
আপনার কপালে যেটা আছে সেটা আপনার সাথে হবে, আর মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমাদের জন্য নির্ধারিত করবে। যাই হোক, আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।